দেখ ভেক্টরের থার্ড পার্ট। ফার্স্ট পার্টে কি পড়েছি, এমনি নর্মাল ভেক্টরের ব্যাপারে জেনেছি। সেকেন্ড পার্টে অ্যাডিশন সাবট্রাকশন হয় না, মানে অপোজিট ভেক্টর বানিয়ে কি করে লব্ধিটা জেনেছি। তারপরে কি শিখেছি, কার্টেসিয়ান পদ্ধতি, একক ভেক্টর বার করা, একটা ভেক্টর এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ এর সবের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে সেটা বার করা শিখেছি। আজকে পড়বো দুটো ভেক্টরের গুণ। কি দুটো ভেক্টরের গুণ। এখন বলেছিলাম ভেক্টর দুটো ভেক্টরকে যোগ করা যায়, বিয়োগ করা যায় না, গুণ করা যায়, ভাগ করা যায় না। এখন গুণ দু রকম হয়। প্রথমেই হেডিং মার স্কেলার গুণন। কি স্কেলার গুণন? স্কেলার গুণন কি? স্কেলার গুণন, স্কেলার গুণন হচ্ছে দুটো ভেক্টরকে তুই গুণ করছিস, এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এবং তাদের গুণফল একটা স্কেলার আসছে। কি আসছে? স্কেলার। তখন সেই গুণফলকে আমরা কি বলবো? স্কেলার গুণন বা ডট গুণফল। কি ডট গুণফল? এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, তাদের গুণ করছিস, গুণফলটা কি? স্কেলার। স্যার বাস্তবে এরকম রাশি আছে, কার্য। কার্য কি সমান বল ইন্টু সরণ। বাস্তব বাচ্চাবেলায় পড়েছিস। অ্যাকচুয়ালি বল ডট সরণ, কারণ কার্য হচ্ছে স্কেলার রাশি, বল কি ভেক্টর রাশি, সরণ কি ভেক্টর রাশি। তাহলে বল আর সরণের ডট প্রোডাক্ট হচ্ছে কি? কার্য। বুঝছে? তো স্যার এর ফর্মুলা কি? জেনারেলি এ ডট বি সমান হয় এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান কস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। কি? যেখানে থিটা হলো, যেখানে থিটা হলো এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। কি? এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ফর্মুলা স্যার, এ ভেক্টরের মান যদি এ হয়, বি ভেক্টরের মান যদি বি হয়, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর কি হবে? এ বি কস থিটা। মানে একটা সংখ্যা আসবে। গোদা বাংলা কথায় ডট প্রোডাক্ট মানে দুটো ভেক্টরকে গুণ করব, ডট প্রোডাক্ট করলে একটা সংখ্যা আসবে। কি আসবে? সংখ্যা আসবে। আচ্ছা, তাহলে স্যার এখান থেকে আমি কি বলতে পারি? কস থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। এটাই হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সব থেকে বেশি ইউজফুল ফর্মুলা। কি? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ তুই নানাভাবে করতে পারবি। ভেক্টরের যোগ করে, মানে লব্ধি বার করে, অপোজিট ভেক্টর করে লব্ধি করে, ক্রস প্রোডাক্টের পরে হবে সেভাবে, এভাবে। সব থেকে বেশি ইউজফুল হচ্ছে এইটা, কস থিটা সমান কি? এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। বুঝছিস না বুঝিনিস? এরকম ভাবে আমরা ইউজ করব। কিন্তু স্যার ডট অপারেশন করব কি করে? ডট অপারেশনের তো করার নিয়ম আছে। এই যে আই জে কে, ওদেরকে তো ডট শিখতে হবে, না হলে কি করে ডট প্রোডাক্ট করবো? তো তুই আমাকে বল, আমাদের তিনটে অক্ষ যে ছিল, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর কি একক ভেক্টর ছিল? আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ। জেড অক্ষ বরাবর কে ক্যাপ। তাই তো ছিল? এবার দেখ, এই সব সময় যে এক্স অক্ষ এইদিকেই দেবে তার কোনো মাথার দিব্যি নেই, কিন্তু এক্স অক্ষ যেদিকেই হবে সেই দিকেই আই ক্যাপ কাজ করবে। এইদিকে যদি এক্স অক্ষ হয়ে যেতেই পারে, তখন আই ক্যাপ কি হয়ে যাবে? এই দিকে। এক্স এর দিকেই থাকে আই, ওয়াই এর দিকেই থাকবে জে, আর জেড এর দিকেই থাকবে কে। এবার এক্স ওয়াই জেড কে তোকে ঘুরিয়ে দিতেই পারে। বুঝছিস না বুঝিনিস? ঘুরিয়ে দিতে পারে না? দিতেই পারে। পৃথিবী সবই সম্ভব, এখানে নানা জিনিস সম্ভব, ধরে নিতে হবে। এখন ধর এই যে স্যার আই জে কে, এদের ডট করবো কি করে? আই ডট আই ফর্মুলা কি ছিল? এ ডট বি মানে ভেক্টর দুটোর মানের গুণফল ইন্টু তাদের মধ্যে কোণ। তাহলে আই এর মান কত? 1। আই এর মান 1 ইন্টু কস তাদের মধ্যে কত অ্যাঙ্গেল, সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয়? 0 ডিগ্রি। তাহলে কস 0, সো ইট ইজ 1। তাহলে জে ডট জে কত হবে? জে ডট জে 1 ইন্টু 1 ইন্টু কস 0, 1।
কারণ জে আর জে এর মধ্যে কি একই অ্যাঙ্গেল 0। কে ডট কে কি হবে স্যার 1, কে এর মান 1, কে এর মান 1 cos কে আর কে এর মধ্যে কোণ 0 ডিগ্রি 1। ও তার মানে সেম জিনিসের ডট করলে কত হয় 1 হয়। i ডট i 1, j ডট j 1, k ডট k 1। এখন স্যার i ডট j কত হবে i ডট j সমান i এর মান j এর মান cos i আর j এর মধ্যে কোণ কত 90, so cos 90 that is 0। j ডট k কত হবে j এর মান k এর মান cos j আর k এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি 0। k ডট i কত হবে k এর মান 1, i এর মান 1 cos k আর i এর মধ্যে অ্যাঙ্গেল 90 0। তার মানে সেম জিনিসের ডট প্রোডাক্ট থাকে সেটা কত হয় 1, আর অন্য জিনিস হয়ে গেলেই তাদের ডট প্রোডাক্ট 0। i ডট j 0, j ডট i 0, k ডট i 0, i ডট k 0, j ডট k 0, k ডট j 0। শুধু সেম জিনিসের ডট প্রোডাক্ট 1 হয়, ওটাকেই থাকবে, বাকি আর কেউ থাকবে না। বুঝছিস? এখন এইখান থেকে তার মানে আমি বলতে পারি a ডট b সমান b ডট a, a ডট b যা ভ্যালু হবে b ডট a ওরও তাই হবে। তার মানে এরা কমিউটেটিভ। a ডট b যদি 2 আসে b ডট a ও কত আসবে 2 আসবে। a ডট b যদি -2 আসে b ডট a ও কত হবে -2। তো এটা কমিউটেটিভ। নেক্সট আমাকে বল a ডট a কত হয় a স্কয়ার কত হয় যদি a ভেক্টরের মান a হয় ফর্মুলা লাগা a ভেক্টরের মান a ইনটু a cos 0। সেম ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হয় 0 হবে, তাহলে a ইনটু cos 0 কত হয় a স্কয়ার। সো a ডট a is a স্কয়ার। if a vector are if this a vector is unit vector then a dot a is 1, else a dot a is a square, b dot b b square, c dot c c square। বেশ স্যার এখান পর্যন্ত শিখলুম। আর একটা মনে কর তোকে দেয়া আছে a ডট b প্লাস c, b ভেক্টর প্লাস c ভেক্টর। প্রথম কথা আমাকে বলে এই গোটাটা একটা ভেক্টর না স্কেলার? একটা ভেক্টর না স্কেলার? স্কেলার। কেন? এটা দুটোনের লব্ধি, এ একটা ভেক্টর, তার সঙ্গে একটা ভেক্টরের ডট মানে কি স্কেলার আসবে। একে আমি এরকম ভাবে লিখতে পারবো যে a ডট b প্লাস b ডট a ডট c, a ডট c, দিস ইজ দ্য ফর্মুলা। মানে সেই স্যার বীজগণিতের মতন, বীজগণিতের মতন যে a ডট b প্লাস c সমান a ডট b প্লাস a ডট c। বুঝতে পেরেছি না বুঝতে পারিস? এইখান পর্যন্ত মোটামুটি আমার এই জিনিসগুলো লাগবে। এরপরে আমি এইখান থেকে কিছু তাবিজ দেবো। তাবিজ মাদুলি তাবিজ হয় না, আরে সব থেকে দূর করে এই তাবিজ নিয়ে নাও, সেই তাবিজ দেবো। মানে এটাকে দেখবো যে কোথায় কখন অ্যাঙ্গেল হলে কি হবে, আদার্স জিনিস কি হবে। বুঝতে পেরেছিস? তাহলে সেম জিনিসের ডট প্রোডাক্ট কি হয় 1। তাহলে আমায় বল এ ভেক্টরটাকে আমি বলছি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। বি ভেক্টর হচ্ছে এ বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে আমাকে বল এ ডট বি কত হবে, এ ডট বি কত হবে বল। শুধু আই আই গুণ করবো। দেখ অ্যাকচুয়ালি আসবে কিন্তু 9টা টার্ম আসবে, 3 তিরিককে 9টা। শুধু সেম গুলোকে লিখবো, বাকিগুলোকে তো লেখার দরকার নেই, শূন্য আসবে তো, ও তো খরচের খাতায়। বুঝিস? ওকে একটু জল দেখাতে হবে। এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, তাই নয়? এই তো একে একে গুণ করে রেখে দেবো, একে একে গুণ করে রেখে দেবো, একে একে গুণ করে রেখে দেবো। হয়েছে না হয়নি? বুঝতে পারিস? আরে সেম জিনিসগুলোকে গুণ কর, আই আর আই কত হয় 1 হয়। তাহলে এক্স বি এক্স 1 কত হবে এক্স বি এক্স, এ ওয়াই ইন্টু বি ওয়াই 1 এ ওয়াই বি ওয়াই, এ জেড বি জেড 1 1। কি বললাম? তাবিজ দেবো। তাবিজ মানে কি না, এইটাকে অ্যানালাইসিস করবো এবং পয়েন্টস বানাবো। ফার্স্ট পয়েন্ট, যদি থিটা সমান 0 ডিগ্রি হয়, অর্থাৎ থিটা 0 মানে কি ভাই, তারা সমান্তরাল। তার মানে এ ভেক্টর বি ভেক্টরের সমান্তরাল।
তখন তখন কি হয়, এখানে মানটা বসা কিংবা এখানে বসা, cos 0 এর মান কত 1, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর কত আসবে, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাবিজ হলো, মানে দুটো ভেক্টর কখন সমান্তরাল হবে, দুটো ভেক্টর তো মান বার করতে পারবো, মনে কর 2 আর 3 গুণ করে দেখে নিলাম 6, আর এ ডট বি অপারেশন শিখে গেছি সেটা দেখে নিলাম 6, তাহলে এইদিকেও 6 এইদিকেও 6 হচ্ছে, তার মানে ভেক্টর দুটো কি ছিল সমান্তরাল। তাহলে দুটো ভেক্টরকে সমান্তরাল প্রমাণ করার জন্য কি করব, এটা ইউজ করব। সেকেন্ড পয়েন্ট, যদি এটা মাদুলি, হ্যাঁ, যদি থিটা সমান 180 ডিগ্রি হয়, অর্থাৎ 180 মানে কি বিপরীত সমান্তরাল, এ ভেক্টর অ্যান্টি প্যারালাল বি ভেক্টর, তখন এ ডট বি কত হবে, cos 180 মান কত -1, তাহলে মাইনাস এ বি হয়ে যাবে, মাইনাস এ বি। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা বার করব, তাদেরকে মাইনাস দিয়ে গুণ করব, মানে 2 আর 3 মাইনাস, তাহলে -6, আর এ ডট বি যদি -6 আছে তাহলে ভেক্টর দুটো কি পরস্পরের বিপরীত সমান্তরাল, বুঝছিস। লাস্টেরটা হচ্ছে ঝাড়ফুঁক, লাস্টেরটা হচ্ছে ঝাড়ফুঁক, 5 স্টার মেরে দে, একটা কোশ্চেন পাবি এইখান থেকে, এইটা ইউজ করে তোকে একটা কোশ্চেন দেবেই দেবে, দেবেই দেবেই। কি না, যদি যদি এ ভেক্টর, যদি থিটা 90 ডিগ্রি হয়, থিটা 90 মানে অর্থাৎ অর্থাৎ এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর হয়, তাহলে এ ডট বি কত হবে 0, তার মানে দুটো ভেক্টর লম্ব মানে তাদের ডট প্রোডাক্ট কত হবে 0, এইটা হলে এইটা, এইটা হলে এইটা, দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হচ্ছে, যেগুলি 0 হয়েছে তার মানে ভেক্টর দুটো কি ছিল লম্ব, কিংবা তোকে বললে দুটো ভেক্টর লম্ব তাহলে তাদের ডট প্রোডাক্ট কত হবে 0 হবে, বুঝছিস না বুঝিনিস। এইটা ইউজ করে তোকে একটা চলরাশি দিয়ে দেবে, তার মান বার করতে বলে, যে ভেক্টর দুটো, মনে কর একটা ভেক্টর দিয়েছে, দুটো ভেক্টর, তার মধ্যে দিয়ে দিয়েছে এক জায়গায় এক্স কিংবা ল্যামডা, যা ইচ্ছা দিতে পারে চলরাশি, বললে এর মান কত হলে ভেক্টর দুটো লম্ব হবে, তুই কি করবি, দুজনের ডট প্রোডাক্টকে শূন্য করে দিবি, ওর মান চলে আসবে, হয়েছে। সমান্তরালের জন্য এটা ইউজ করবো, তো স্যার একটা অঙ্ক আছে যেখানে অঙ্ক এই সমান্তরালের এই টেকনিক ইউজ করলে অনেক বড় হয়ে যাবে, করতে পারবি, সেক্ষেত্রে আমরা কি করব, সমান্তরালের টেকনিক, একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করছি, একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করলে তাদের গুণফল কি হয় ভেক্টর, একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করছি, ভেক্টরটা কি হয়ে যাবে ভেক্টরই থাকবে, কিংবা মানটা জাস্ট বেড়ে যাবে, মানটা জাস্ট, মনে কর 2 দিয়ে গুণ করছিস একটা ভেক্টরকে, তার মানটা কি হয়ে যাবে ডবল, 3 দিয়ে গুণ করছিস মানটা ট্রিপল হয়ে যাবে, তাই তো হবে, ভেক্টরটা তো ভেক্টরই থাকবে। একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করলে গুণফলটা কি হয় ভেক্টর, হবে না হবে না, সেক্ষেত্রে এই যে গুণফলে যে ভেক্টরটা এলো আর যে ভেক্টরটাকে গুণ করলু, তারা কি হয় পরস্পরের পরস্পরের সমান্তরাল, পরস্পরের সমান্তরাল হবে, পরস্পরের সমান্তরাল। স্যার সত্যি করে হয়, তুই ভাব, তুই পড়েছিলি না বল সমান ভর ইন্টু ত্বরণ, পড়েছিলিস, ত্বরণ কি রাশি ভেক্টর, একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করছিস, গুণফল দেখ ভেক্টর, সেক্ষেত্রে এই দুটো ভেক্টর কি হওয়ার কথা সমান্তরাল হওয়ার কথা, মানে যেদিকে এফ কাজ করবে সেদিকেই কি ত্বরণ কাজ করবে, ওই জন্য বল যেদিকে কাজ করে সেদিকেই কি করে ত্বরণ কাজ করে, ত্বরণের সঙ্গে তুই বেগও একইভাবে পাবি, ওই জন্য ওরা একই দিকে কাজ করে, বুঝেছিস না বুঝিনিস। তাহলে একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে গুণ করলে গুণফলটা কি আসে ভেক্টর আসে, এবং সেই দুটো ভেক্টর কি হবে পরস্পরের সমান্তরাল, তাড়াতাড়ি তো। এরপর কি ভেক্টর গুণন, ভেক্টর গুণন কি না, দুটো ভেক্টরকে তুই গুণ করছিস, এ ভেক্টর আর বি ভেক্টর, গুণ করে গুণফলটা পাচ্ছিস একটা ভেক্টর আসে, মানে দুটো ভেক্টরকে গুণ করছিস, গুণফলটা কি আসছে ভেক্টর। স্যার বাস্তবে এরকম উদাহরণ আছে, হ্যাঁ স্যার আছে, কি উদাহরণ আছে না, হচ্ছে টর্ক বা মোমেন্ট অফ ফোর্স, টর্ক হচ্ছে এরকম একটা জিনিস যে যাকে ফোর্স আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর, সেটাকেই বলবো টর্ক, টর্ক হচ্ছে একটা ভেক্টর আছে, তার দিক থাকে, যেহেতু এটা একটা ভেক্টর এর তো দিক থাকবে, এর দিক কোন দিকে হবে সেটাও, মানে এ ক্রস বিটা কি একটা ভেক্টর, এটা মাথায় সেট করা আগে,
যে এ ক্রস বি কি একটা ভেক্টর, একটা ভেক্টরে যা যা নিয়ম হয় এ ভেক্টর ক্রস বি ভেক্টরে তাই তাই নিয়ম থাকবে। একটা ভেক্টরে কি দিক থাকে, তাহলে মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের কি একটা দিক থাকবে। এ ভেক্টর একটা মান থাকে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরেরও কি একটা মান থাকে। ওকে আইজে কে দিয়ে লিখতুম, একেও আইজে কে দিয়ে লেখা যাবে। এখান পর্যন্ত বুঝতে পেরেছিস? আচ্ছা স্যার এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সাইন থিটা, যেখানে থিটা কি এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। হয়েছে? না এটা নয়, এ তো মান মানে সংখ্যা, বি মান সংখ্যা, সাইন থিটা কি মান সংখ্যা, তাহলে আলটিমেট তো এটা সংখ্যা হচ্ছে, এটা একটা ভেক্টর। তার মানে এইটা বলতে পারবো যে এর মান হচ্ছে এটা। আলটিমেট এই ভেক্টরটা কি হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা, একটা ডাইরেকশন হতে হবে, একটা একক ভেক্টর দিয়ে দে, সেই তোকে ডাইরেকশন দিয়ে বেরিয়ে যাবে। বুঝছিস না বুঝিনিস? এই হচ্ছে ব্যাপার, যে ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা ভেক্টর রাশি, তার দিক থাকবে, প্রপার দিক। কি করে বার করবো স্যার এই দিক? ভেক্টরে তো দিক বার করতে হবে। এইখান থেকেও দেখ সাইন থিটা বার করতে পারবি, কষ্টকর হবে। দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করা যায় বলেছিলাম মানে, ক্রস দিয়েও বার করা যায়। সব থেকে ইজি হয় হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে। বুঝতে পেরেছিস? এখন স্যার এর দিক কি হবে ক্রস ভেক্টরের? দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের তো দিক হবে, সে দিকটা কি করে বার করবো? তার জন্য দক্ষিণ মুষ্টি নিয়ম বা স্ক্রু রুল ব্যবহার করতে হয়। কি? ডান হাতের, তো ডান হাতের সেই আবার ডান হাত বললে যেন এটা তুলে ফেলি, এরকম স্টুডেন্ট আছে। একটা স্টুডেন্ট পড়তো ক্লাস 11-এ, সে ভর্তি হয়েছে, ভর্তি হয়ে তাকে, এইটা স্কুলের দোষ নয়, ওর দোষ। কিরাম পাগল, তাকে বলছি কোনটা কোন হাত, বল ডান হাত তোর কোনটা, বলেছে তাকে তো পড়াচ্ছিল, ডান হাত কোনটা, সেই ডান হাত তুলেছে এইটা। লাস্টে তাকে সবাই বলছে তোর ডান হাত কোনটা, সে মা মাথা, মানে ভাব। তারপরে আমি মনে করছি হয়তো বাংলায় বুঝতে পারছি না, হয়তো ইংলিশ তো, ওরা তো নেটিভ সব বাইরে বাইরে থাকে, ইউরোপিয়ান, তো আমি মনে করছি হয়তো বাংলা বুঝতে পারছি না, ইংলিশেই বলি। তো রাইট হ্যান্ড কোনটা, বলছি এই তো, বলে লেফট হ্যান্ডটা তুলে দিই। এরকম স্টুডেন্ট আছে। এটা স্টুডেন্টের প্রবলেম, মানে এরকম স্টুডেন্ট। রাইট হ্যান্ড মানে রাইট হ্যান্ড, রাইট হ্যান্ডের ডান হাতের এই আঙুলগুলোকে ডাকবো কার দিকে? তোকে যদি এ ক্রস বি বলে, এ থেকে বি এর দিকে, কোন দিকে কোন দিকে? যদি এ ক্রস যে প্রথমে থাকবে তার থেকে শেষের দিকে। তাহলে ভাব, ধর এইটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মধ্যে একটা কোণ আছে, আমি জানিনি কত কোণ, থিটা, সেই কোণটাকেই তো থিটা ধরেছিস, এই যে সাইন থিটা, থিটা। এ বি, তুই ডান হাতের এই আঙুলগুলোকে এ থেকে বি এর দিকে টান, বুড়ো আঙুল কোন দিকে? উপর দিকে, তার মানে এইটা হবে এ ক্রস বি, এইটা হবে এ ক্রস বি। মনে কর এইটা এ, এইটা বি, আর এটা এ ছিল, তো এ ক্রস বি কি হচ্ছিল এরকম, তাহলে বি ক্রস এ কি হবে? বি থেকে এ এর দিকে, বুড়ো আঙুল কোন দিকে? বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? তার মানে এ ক্রস বি এর ডাইরেকশন আমরা এরকম ভাবে পাবো। তাহলে ধর এইটা এ ভেক্টর আর এইটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত? থিটা। তাহলে এ ক্রস বি কোনটা? এইটা হচ্ছে আমাদের এ ক্রস বি, আর এইটা হবে বি ক্রস এ। হয়েছে? তার মানে স্যার অ্যাঙ্গেল বার করা বুঝে গেল। তাহলে আমায় বল এ ক্রস বি আর বি ক্রস এ নিশ্চয়ই সমান হবে, হবে না? হবে না? গ্যাজাখোর, এদের মানগুলো সমান, দিকটা তো স্যার আলাদা গো, পরস্পরের বিপরীত নয়। তার মানে আমরা এটা বলতে পারি যে এ ক্রস বি সমান মাইনাস অফ বি ক্রস এ, এদের ভ্যালু সমান কিন্তু এরা কি পরস্পরের বিপরীতমুখী। আর কি শিখলি এইখান থেকে? আর শিখলি হচ্ছে এই তো এ আর বি, এ ক্রস বি, এটা দেখ সেটা এ এর সঙ্গেও লম্ব, আবার দেখ বি এর সঙ্গেও লম্ব নয়। ও তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি সর্বদা এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের সাথেই
উভয়ের সাথেই লম্ব হয়, উভয়ের সাথেই লম্ব হয়। বুঝছে? মানে লম্ব দিকে যদি ভেক্টর কি বলে, দুটো ভেক্টর পরস্পরের লম্ব, ডট প্রোডাক্ট শূন্য। দুটো ভেক্টর পরস্পরের লম্ব, ডট প্রোডাক্ট শূন্য। দুটো ভেক্টরের লম্ব দিকে ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট। বুঝছিস না বুঝনিস? দুটো ভেক্টর লম্ব, ডট প্রোডাক্ট শূন্য। দুটো ভেক্টরের লম্ব দিকে ভেক্টর, তাদের ক্রস প্রোডাক্ট বার করতে হবে। বুঝছিস না বুঝনিস? সিজন, ভেরি গুড। এখন এ তো স্যার বুঝলুম যে এ ক্রস বি এটা হয়, বি ক্রস এ হয়। তো স্যার আই ক্রস আই কত হবে? আমাকে বল, আই ক্রস আই, আই ক্রস আই ফর্মুলাই যা, আই এর মান ইন্টু আই এর মান, সাইন আই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল কত? সাইন 0, তাহলে 0, তাই তো? ইটস আ ভেক্টর। বলেছিলাম না শূন্য ভেক্টর হয়। দেখ এর দিক কোনো নেই, মানটা কত? শূন্য। তাহলে সেম সেম জিনিসের ক্রস কি হয়? শূন্য হয়। আই ক্রস আই শূন্য, জে ক্রস জে শূন্য, মানে ভ্যালুগুলোর কথা বলছি, কে ক্রস কে শূন্য। তার মানে আমাকে বল আই ক্রস জে কত হবে? আই এর মান, জে এর মান, তাদের মধ্যবর্তী কোণ, কিন্তু ডাইরেকশন বার করতে হবে তো স্যার। আই ক্রস জে এর মান কত হবে? মানটা যদি বলি তাহলে আমি জানবো 1। মানে সেম সেম এর ক্রস কি হয়? সেম সেম এর ক্রস হয় 0, ক্রসের মান। আর অপোজিটের মানে উল্টো, আই জে, জে কে, কে আই, এদের ক্রস প্রোডাক্টের মান কত হয়? 1। এবার তার তো ডাইরেকশন থাকবে। মনে কর এইটা আই, এটা আই, এটা জে, এটা কে, তাহলে আই ক্রস জে কি হবে? আই জে কে, আই ক্রস জে কি হবে? মাইনাস কে। আই ক্রস জে কি হবে? আচ্ছা, আই জে কে, আই ক্রস জে কি হবে? মাইনাস কে। জে ক্রস আই কে। বুঝতে পারছি না বুঝতে পারিনিস? তো সেম দিকে হলে এরকম হয়, আদারওয়াইজ তোকে ডাইরেকশন বার করতে হবে। তো এইটা বার করার জন্য তো তো সব জায়গায় লাগবে না, আমি যেখানে নিউমেরিক্যালস করব তার জন্য একটা ফর্মুলা আমরা শিখে নেবো, ডিটারমিন্যান্ট হলেই হয়ে যাবে। কিন্তু বেশ কিছু জায়গায় তোকে তো এমসিকিউ দেবে, তখন তোকে তাড়াতাড়ি বার করতে হবে। সেক্ষেত্রে তুই মনে রাখবি, আগে আই লিখে ফেলবি, জে লিখে ফেলবি, কে লিখে ফেলবি। আই জে কে, আইটাকে একটু সাইডে কর, আই জে কে। আই ক্রস জে কে হবে, জে ক্রস কে আই হবে, কে ক্রস আই জে হবে। বোঝা গেছে? তার মানে এটা ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে হচ্ছে পজিটিভ, উল্টো দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। জে ক্রস আই মাইনাস কে, আই ক্রস কে মাইনাস জে, কে ক্রস জে মাইনাস আই, তো এ নেগেটিভ হবে। হয়েছে? ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। হয়েছে? দেখ এরপর পড়বো এই যে ক্রস প্রোডাক্ট কি করে করে, মানে ক্রস অপারেশনটা কিভাবে হয় সেটা দেখবো। কিন্তু তার আগে ভাব, ক্রস অপারেশনটা আমি শিখে যাব, মানে এই কেন এই ক্রস কেন করব। তুই কি পড়েছিলিস? এইটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর, এটাকে কি নিয়েছিলুম? বি ভেক্টর, এটাকে কি নিয়েছিলুম? এ ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ ছিল থিটা। এটাকেই আমি বলতে পারবো নি, এটাকেই সেই প্যারালাল শিফটিং করে নিচ্ছিলুম। এটা কি এ ভেক্টর, এটা কি বি ভেক্টর, প্যারালাল শিফটিং করে, তাই তো রে? এটাই তাদের কি ছিল? লব্ধি। এটাই লব্ধি ছিল, যেটাকে লিখবো এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইখানে এ ক্রস বি ভেক্টর মানে কি জানিস? সামান্তরিকটার ক্ষেত্রফল। কি? সামান্তরিকের ক্ষেত্রফল। ক্রস মানে কি? ক্ষেত্রফল। হাই স্যার, ক্ষেত্রফল ভেক্টর রাশি। ইয়েস, ক্ষেত্রফল কি? ভেক্টর রাশি। তাহলে স্যার বাচ্চা থেকে পড়ালেন এইটা এ, এটা বি, এ বি কত হয়? ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওই জন্য বলে বাচ্চা বেলা থেকে ভালো জায়গায় পড়তে হয়। স্যার তোকে একবার হলেও বলেই তো যে এর মান নয় দিকও হয়, বলতো যে এটা একটা ভেক্টর রাশি। যদিও তখন অতটা ডিটেলসে বলবে না, তুই তো তখন অনেক বাচ্চা, তখন অত বুঝতে পারবি। তুই যেটা লিখছিস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটা কি? মান। কি মান? ক্ষেত্রফলের মান।
তাহলে স্যার দিক কি করে হবে? ভাব, এইটা, এটা এ, এটা বি, না বি, আর এটা এ, তাহলে এ ক্রস বি মানে এইটা নয়, এটা ক্ষেত্রফলের দিক নয়, এই তো এ ক্রস বি, কিংবা যদি বি ক্রস এ বলে, বি ক্রস এ, মানে ক্ষেত্রফল সবসময় তলের সঙ্গে লম্বভাবে হয় বাইরের দিকে নয়তো ভিতর দিকে। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তো আমরা কেন ক্রস প্রোডাক্ট করি? ক্ষেত্রফল বার করার জন্য। কি করার জন্য? ক্ষেত্রফল। এখন দেখ, তাহলে এই যে টোটাল সামান্তরিকটার ক্ষেত্রফল কত? এ ক্রস বি, এটা তো ভেক্টর বেরোবে, তার মান বার করতে পারবো। তাহলে এর মানটাই কি? সামান্তরিকের মান। তাহলে আমাকে বলে এই ত্রিভুজটার মান কত হবে? এ ক্রস বি এর মানকে হাফ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, তাই নয়? তাহলে এ ক্রস বি এর মান বাই 2 কি হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল। বুঝছিস? তো স্যার এইখান থেকে দেখ একটা জিনিস, এ ভেক্টরের সঙ্গে এ ক্রস বি এর কত অ্যাঙ্গেল? 90, এই তো লিখেছিল, লম্ব হয়। এ ক্রস বি ভেক্টরের সঙ্গে বি ভেক্টরের অ্যাঙ্গেল কত? 90, মানে এ ক্রস বিটা কোন দিকে? এইটা নয়, এটা নয়। দেখ এ প্লাস বি ভেক্টরের সঙ্গেও কত? 90, এ মাইনাস বি এর সঙ্গেও 90, মানে এ বি রিলেটেড যা প্লাস মাইনাস থাকবে তার সঙ্গে ক্রস প্রোডাক্টের অ্যাঙ্গেল কত হয়? হবেই। কারণ এ আর বি, আগের দিন কি বলছিলাম, এ আর বি রিলেটেড তাদের যে কোনো লব্ধি, বিপরীত লব্ধি বা এমনি লব্ধি, মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, সব কি এই তলে পড়ে থাকবে, আর এই তলের সঙ্গেই কি ক্রসটা তো লম্ব। তার মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আর এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এদের মধ্যে কোন কত? 90। এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এদের মধ্যে কোন কত? 90। বুঝছিস না বুঝিনিস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওই কোশ্চেনটা দেয়। হয়েছে? বেশ স্যার, বুঝতে পারলো। তাহলে এবার ক্রস সেকান কিভাবে ক্রস করতে হয়, ক্রস অপারেশনটা কিভাবে করতে হয়? ক্রস অপারেশন করার জন্য আমরা ম্যাথসের ডিটারমিন্যান্ট ফর্মুলাকে ইউজ করব, মানে ডিটারমিন্যান্ট পদ্ধতি ইউজ করব। তোরা বাচ্চাবেলায় পড়েছিস বজ্র গুণন, বজ্র গুণন সেই 9-এ পড়েছিস মনে হয়। a1x প্লাস b1y সমান c1, a2x প্লাস b2y সমান c2, a1 বাই a2, b1 বাই b2, c1 বাই c2, এগুলো সমান অসমান দেখতুম, সমপাতিত সরলরেখা, অসমপাতিত সরলরেখা, পরস্পর ছেদী সরলরেখা, ছিল তো রে, সেইগুলোকে এখানে কাজে লাগে। এখন ধর, এখন আমি দুটো ভেক্টর ধরে নিচ্ছি, হ্যাঁ, একটা র্যান্ডম একটা জেনারেল ভেক্টর ধরে নিচ্ছি, সেটা দিয়ে করব, যেমন যেমন বলবো তেমন তেমন মনে রাখবি, আর বাড়িতে 2-3 বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তাহলেই হাত প্র্যাকটিস মারলেই কি হবে, তোর ব্যাপারটা সরগর হয়ে যাবে। মনে কর এ ভেক্টর তোর আছে এক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ, এই রে এ ওয়াই করে দেয় এগুলোকে, এ ওয়াই এ জেড কে ক্যাপ, জেনারেল লিখলুম। এগুলোতে অ্যাকচুয়ালি তো সংখ্যা থাকবে। বি ভেক্টরটাকে আমি লিখছি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। তাহলে আমায় বল এ ক্রস বি তোর হবে, প্রথম কাজ তোর এরকম দুটো দাঁড়ি টেনে নিবি। কি টানবি? দুটো দাঁড়ি। কি কি আছে? আই জে কে উপরে আগে লিখে ফেল, আই জে কে, আই জে কে। প্রথমে কি আছে? এর আই এর কাছে কি আছে লিখে ফেল, আই জে কে এর কাছে যা যা আছে লিখে ফেল। তারপরে কি আছে? বি, বি এর গুলোকেও লিখে ফেল, বি এক্স বি ওয়াই বি জেড। হয়েছে? এবার মনে রাখবি এ প্লাস এ মাইনাস এ প্লাস কি হয়? প্লাস মাইনাস প্লাস। প্রথম আই ক্যাপটা রেখে দে, দিয়ে আই যে কলাম আর রোতে আছে চেপে দে, একে চেপে দে, এরকম ভাবে চাপ দিয়ে অদৃশ্য করে দে। করে দিয়ে প্রথমে এদের গুণ, প্রথমে এদের গুণ মাইনাস এদের গুণ, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে প্রথমে এদের গুণ তারপর এদের গুণ, এই এই হয়েছে। তাহলে এ আর এ গুণ হয়ে কত হবে? এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। তারপর জে আনতে হবে, কি লিখেছি? মাইনাস জে, তার মানে মাইনাস জে। আবার সেম ভাবে জেটাকে এই দুটোকে চেপে দে, মানে আই কে এইদিকে চাপতে হবে, এইদিকে জে হলে জে কে দুদিকে চেপে দিতে হবে। তাহলে এ আর এ গুণ হয়ে কত হবে? এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স।
এই যে এরা গুণ মাইনাস এরা গুণ প্লাস কে ক্যাপ, একে চেপে দে, এরা গুণ মাইনাস এরা গুণ এক্স বিওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স হয়েছে। দেখ ভেক্টর রেডি হয়ে গেছে। এবার এর মান বার করতে পারবি নি, আন্ডার রুট এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি? তোর এটা নিয়ম, আমি কিছু করতে পারবো নি। আর আমি যা টেকনিক বলার, যেমন এইখানটা আমি মাইনাস ওই জন্যই ধরে নিয়েছি যাতে সব একই দিকে গুণগুলো হয়, এটা নিয়ম। বুঝতে পেরেছিস? এটাই নিয়ম। যেরকম ভাবে তুই ডাইরেক্ট এ ভেক্টর ক্রস বি ভেক্টরটা পেয়ে গেলি, তার মান বার করতে পারবি নি, হয়ে গেল। তাহলে ভাব, তুই একটা ক্রস ভেক্টর বার করা শিখলি, তার মান তো আমরা বার করা আগে শিখে গেছি। তাহলে এই ক্রস ভেক্টরটা কি? এ ভেক্টর ক্রস এ ভেক্টর ও বি ভেক্টরের লম্ব দিকে ভেক্টর কে রে? কে হয়? এ ক্রস বি। দুজনের লম্ব দিকে কে হয়? এ ক্রস বি। এই ক্রস বি। বেশ স্যার, তাহলে তোকে বললো এ ভেক্টর ও বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টরটা কি হবে? একক ভেক্টর, এইটার একক ভেক্টর করলেই হয়ে যাবে না? ওই তো লম্ব দিকে ভেক্টর, ওর একক ভেক্টরটা করলেই হয়ে যাবে। তাহলে ওর একক ভেক্টর সমান কি হবে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। এই তো এই ভেক্টরটা বসাবো আর এর মানটা বার করে বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল এ আর বি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। বুঝেছিস? কে বুঝতে পারিনিস? পিছনে অগ্নিক শিওর মিথ্যা কথা? কোনখানটা বুঝতে পারিনিস বল, কোনখানটা বুঝতে পারিনিস? আমি বলছি লম্ব দিকে ভেক্টর, দেখ না এইটা এ এটা বি, তাহলে এদের দুজনের লম্ব দিকে কে? এ ক্রস বি। তাহলে এর দিকে একক ভেক্টর কি? এরই একক ভেক্টর বার করবো তো। তাহলে এর একক ভেক্টর কি হয়? একটা ভেক্টরের একক ভেক্টর কি হয়? সেই ভেক্টরটার বাই তার মান। তাহলে এখানেও তো তাই, এর লম্ব দিকে ভেক্টর কে? এ আর বি এর লম্ব দিকে ভেক্টর কে? এ ক্রস বি। তাহলে তার একক ভেক্টরটা বার করে দিলেই তো হয়ে যাবে। তার একক ভেক্টর মানে কি? সেই ভেক্টরটা বাই তার মান। আচ্ছা, এরকম করে অঙ্ক করা যায়। এবার দেখ, তোকে বললো এ ভেক্টর আর বি ভেক্টর, দুটো ভেক্টর দিয়ে দিল, বললো এদের ক্রস প্রোডাক্ট বা এদের লম্ব দিকে ভেক্টর, মানে তো এ ক্রস বি। বললো সেই লম্ব দিকে ভেক্টরটা এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কত কোণ করবে? এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কোণ তো করবে। তুই কি করবি? একক ভেক্টরটা বার করবি, করলে আই এর পাশে যেটা সেটাই তো কস আলফা, জে এর পাশে সেটা কি? কস বিটা, কে এর পাশে যেটা সেটাই কি? কস গামা। খতম। বুঝিস না বুঝিনিস? তাড়াতাড়ি নিয়ে আমি একটা অঙ্ক দেখিয়ে দেবো। আমি আর অঙ্ক করছি নি, অঙ্ক তো আমরা নেক্সট দিন করবো। খালি তুই বুঝতে পেরে গেছিস না বুঝতে পারিস নি? এবার বাড়িতে গিয়ে একটা অঙ্ক এরকম ভাবে র্যান্ডম তুই তুলে নিবি, এ ভেক্টর বি ভেক্টর দিয়ে তার এ ক্রস বিটা বার করার চেষ্টা করবি। র্যান্ডম 4-5টা করে নিবি, হাতটা সেট হয়ে যাবে। তবে এটা কি বলতো, প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে তোর হাত সেট হয়ে গেল। এরপর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে ভেক্টর আমি কি করে বানাবো। একটা মানে ধর তোকে একটা পয়েন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে তুই ভেক্টর বানাবি কি করে? অ্যাকচুয়ালি তুই স্থানাঙ্ক জ্যামিতি পড়েছিস তো, সেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? হ্যাঁ, দ্যাট ইজ ভেক্টর স্যার, আজকে জানবি। বুঝলুম? আগে ওইটাও মুছতে হবে তোকে। ধর আমাদের অক্ষ, তুই এতদিন কি দুটো অক্ষ দিয়ে করেছিলিস, দেখবি স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স আর ওয়াই পয়েন্ট দেওয়া থাকতো, শুধু জেডটা দেওয়া থাকতো না, এখানে তিনটেই থাকবে। তো স্যার মনে করো এটা আমাদের এক্স, এদিকটা ওয়াই, মানে আমি এদিকটা এক্স নেবো, এটা জেড, এটা ওয়াই, এটা এক্স। তোকে আমি বারংবার বলছি অ্যাক্সিস কিন্তু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু অ্যাক্সিস বরাবর একক ভেক্টরগুলো ঘুরবে না। তো স্যার এই যে পয়েন্ট, এটা কি অরিজিন নয়? 0 0 0, বুঝলে? পি হচ্ছে একটা পয়েন্ট, মনে করে এটা পি পয়েন্টটা তোকে বলেছে 1 2 -3, আর এখানে একটা আছে কিউ একটা পয়েন্ট,
এর মান বলে দিয়েছে, এর লোকেশন বলে দিয়েছে 2 - 1 2 হয়েছে। অ্যাকচুয়ালি কি আমি এরকম ভাবতে পারি এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, ও পি হচ্ছে একটা ভেক্টর। কি করে হবে স্যার ভেক্টরটা? এর লোকেশন দেখ এক্স এক্স 2 - 0 আই ক্যাপ প্লাস -1 - 0 কে ক্যাপ প্লাস 2 - 0, সরি এটা জে ক্যাপ হবে আর এটা কে ক্যাপ। মানে এই বিন্দুগুলোকে বাদ দিচ্ছি, দেখ x2 - x1 আই ক্যাপ, y2 - y1 জে ক্যাপ, z2 - z1 কে ক্যাপ। তাহলে ভেক্টরটা রেডি হয়ে গেছে। ইয়েস স্যার, 2 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। কার রেসপেক্টে? অরিজিনের রেসপেক্ট। সেম ভাবে, ও সরি সরি সরি, দিস ইজ ও কিউ, ও কিউ, ও কিউ। স্যার এইটাকে আমি বলতে পারবো ও পি ভেক্টর। তাহলে ও পি ভেক্টর কত হবে? সেম ভাবে গোদা বাংলায় দেখ এই পয়েন্টটাই ভেক্টর হয়ে যাচ্ছে। আই ক্যাপ 1 - 0 আই ক্যাপ প্লাস 2 - 0 কে জে ক্যাপ প্লাস -3 - 0 কে ক্যাপ। তার মানে ওপি ভেক্টরটা তোর হচ্ছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ -3 কে ক্যাপ, তাই না? তাহলে আমায় বল পি কিউ কি হবে? একটা ভেক্টর হবে। এটাই পি কিউ ভেক্টর নয়? ওটাই পি কিউ ভেক্টর নয়? তার মানে স্যার এইটাকে প্যারালাল শিফট করলে কি হচ্ছে? এইটা নয়, মানে এদের দুজনের লব্ধি এ নয়? তো স্যার পি কিউ ভেক্টর হবে পি কিউ ও কিউ মাইনাস ওপি। না স্যার বুঝতে পারিনি, দূর 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 কি বললেন। আমি বলছি এই ভেক্টরটাতে জানি একে আমি প্যারালাল শিফট করে ভাবতে পারি এইটা। তাহলে আমায় বল ওপি প্লাস পি কিউ সমান কত হবে? ও কিউ লব্ধি তো, ওপি প্লাস পি কিউ সমান কত হবে? ও কিউ ভেক্টর। তাহলে কি আমি বলতে পারবো পি কিউ ভেক্টর সমান ও কিউ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর, তাই না? মানে স্যার যদি এর সাপেক্ষে দেয় এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট, ভেক্টর রেডি, ভেক্টর রেডি হয়ে যাবে। দেখ পি কিউ ভেক্টরটা কত হবে? ওপি এই ও কিউ মাইনাস ওপি, মানে এইটা থেকে এইটা বাদ, আই ও কিউ মানে এইটা থেকে এইটা -3 জে প্লাস মাইনাস, মানে এটা আবার প্লাস হয়ে যায় 5 কে, 5 কে হবে না? এটা কোথায় গেল রে? ও কিউ কোথায় গেল? ও কিউ, ও কিউ মাইনাস ওপি, ঠিক আছে এটা, এটাই পি কিউ ভেক্টর। তাহলে আমি তো স্যার এরকমও বলতে পারি, আমার ইচ্ছা আমি এইদিকে বলবো কিউপি ভেক্টর। এটা কিউপি ভেক্টর নয়? এই যে এটা কিউপি ভেক্টর নয়, আর এটা কি ছিল? পি কিউ ভেক্টর। আমি কি বলতে পারি পি কিউ কিউপি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ পি কিউ ভেক্টর? দেখ একই মান উল্টো দিকে, তার মানে কিউপি ভেক্টর কত হবে? মাইনাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ -5 কে ক্যাপ। তো স্যার পয়েন্ট গুলোই কি হয়ে যায় একটা করে ভেক্টর। এবার দেখ এদের মধ্যে দূরত্ব বার কর, সেটাই হবে। মান বার করে, এর মান বার কর, 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 4, এই 9, 9 একে 10, 10 আর 25 35। তুই এমনিও দেখ এই দুটোর বিন্দুর মধ্যে দূরত্ব কত হতো? 2 - 1 1, 2 -1 -2 3, 3 এর 9, 9 কে 10 25, কত 35। একই জিনিস করতিস এখানে ভেক্টর দিয়ে করলি, মানে পয়েন্ট থেকে পয়েন্ট ভেক্টর হয়, অন্তিম পয়েন্ট মাইনাস প্রাথমিক পয়েন্ট, এই অনুযায়ী ভেক্টর করতে হয়। এইটা একটা জিনিস। আর একটা হয় উপাংশ। কি হয়? উপাংশ। কি করে উপাংশ বার করব? দুটো ভেক্টর কার দিকে কার উপাংশ, এটা করে নাও তারপর বলছি। আর কি বললুম? শেষ জিনিস উপাংশ। কিভাবে উপাংশ বার করতে হয়, মানে ভেক্টর দিয়ে। আমরা এমনি উপাংশ জানতাম যে কস উপাংশ, সাইন উপাংশ কাজ লাগবে। উপাংশ কি করে বার করবি? মনে কর
মনে করো এটা একটা ভেক্টর, এটা বি ভেক্টর, আর এইটা এ ভেক্টর, কি এ ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ থিটা, কত থিটা। আমাকে বল, আমি লিখ করতে চাইছি এ ভেক্টরের উপাংশ, কার কার উপাংশ, এ ভেক্টরটার উপাংশ বি ভেক্টরের দিকে, বা তুই এরকম ভাবে ভদ্রভাবে লিখলে এরকম হয় যে বি ভেক্টরের দিকে, বি ভেক্টরের দিকে এ ভেক্টরের উপাংশ, এ ভেক্টরের উপাংশ। এটার ফর্মুলা কি করে তৈরি করব? হয়েছে? তুই আমায় বল, প্রথম কি পড়েছিলিস? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তার মান কি লিখেছিলিস? আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই তো গো? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মান কি লিখেছিলিস? আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। কেন স্যার আবার বলছেন? তাবিজ রেডি করছি, আয়। এ ডট বি ভেক্টর কত হয়? এ বি cos থিটা। তার মানে স্যার আমি বলতেই পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান হচ্ছে আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ডট বি। এটাকে লিখতে পারবেন 2a ভেক্টর ডট বি ভেক্টর, এটাকে লিখতে পারবো মাইনাস 2a ভেক্টর ডট বি ভেক্টর। কাজ আছে অনেক জায়গায়, কাজ আছে। কি কাজ স্যার? দেখ, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান তার যদি এ স্কোয়ার করি, আমি কি লিখতে পারবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a ডট বি। তাহলে তুই আমায় বল 2a ডট বি, 2a ডট বি সমান মড অফ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ ডট বি কি হবে? ও মাখন স্যার, পুরো মাখন। তার মানে এ ডট বি বার করতে গেলে আমি যদি এইটা জানা থাকে আর এ ভেক্টর বি ভেক্টরের মান জানা থাকে, দ্যাট উইল বি মোর ইজি টু ফাইন্ড দা এ ডট বি। কাজে লাগাতে পারবো, ডাইরেক্ট কাজে লাগাতে পারবো। বোঝা গেছে না বোঝা যায় না? বুঝছিস না বুঝিনিস? খেলবো এটা নিয়ে এর পরের দিনে অঙ্কতে। এটা তো এখন তৈরি হলো, বল হয়েছে তো স্যার? এইগুলো আমি বুঝতে পেরেছি, তাহলে আমি এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখ, এটা হলো এখান পর্যন্ত বুঝতে পারলুম। উপাংশ কিভাবে বার করব, সেই জন্য আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, উপাংশ ভাব। উপাংশ মানে কি? তোকে কি বলেছে আগে ভালো করে পড়। বি এর দিকে এর উপাংশ, কার দিকে? আচ্ছা, এর উপাংশ যদি আমি এই দিকে নিই, এর উপাংশ, তাহলে কি হবে? এ cos থিটা। হোগা কি नहीं होगा? এ ভেক্টরের মান কত? এ, বি ভেক্টরের মান বি, তাহলে এর উপাংশ কত হবে? এ cos থিটা। কার দিকে? তাহলে এর উপাংশ মানে এ cos থিটা। কার দিকে? তাই দিকটা কে দেবে? বি এর একক ভেক্টর। আমরা কি জানি? এ cos থিটা। বি এর একক ভেক্টর মানে কি? বি ভেক্টর বাই বি। লিখতে পারবো না? লিখতে পারবো নি? তাহলে আমি এইখান থেকে করছি এ বি বাই বি স্কোয়ার cos থিটা ইন্টু বি ক্যাপ। এটা লিখতে পারবো? আমি একটা বি দিয়ে উপরে গুণ করেছি, নিচে আরো একটু গুণ করে দিয়েছি। এইটা মানেই এ ডট বি নয়? এ ডট বি বাই বি স্কোয়ার বি ভেক্টর। হয় তুই এরম ভাবে করতে পারিস, নয়তো তুই এরম ভাবে করতে পারিস। হয়েছে? কারণ তোর ভেক্টরটাই আসবে, ভেক্টরটাই আসবে, তার মানটা বার করলে উপাংশ পেয়ে যাবে। এ ভেক্টরের উপাংশ কার? এর, তাহলে এ cos থিটা কার দিকে? বি ভেক্টরের দিকে, তাহলে বি ক্যাপ। বি ক্যাপ মানে কত হয়? বি ভেক্টর বাই বি। তাহলে এখান থেকে বিটা বাইরে এলো, আমি একটা বেই গুণ করলাম, তাহলে এ ডট বি পেয়ে যাবো। সেখান থেকে কি? এ ডট বি বাই বি স্কোয়ার ইন্টু বি ক্যাপ, বি ভেক্টর। এটা করে দে, তাই নয়? এটাই তো হয়। তুই এটা ডাইরেক্ট রেখে দিতে পারিস, কোনো অসুবিধা নেই, তুই এটা ভাবতে পারিস। তাহলে সেম ভাবে আমাকে বল
এ ভেক্টরের দিকে বি ভেক্টরের উপাংশ, বি ভেক্টরের উপাংশ কত হবে? সেম ভাবে বি কস থিটা ইন্টু এ ক্যাপ। অ্যাকচুয়াল ফর্মুলা দিস ওয়ান। একেই আমি সুন্দরভাবে লিখতে পারবো এ ডট বি বাই এ স্কোয়ার ইন্টু বি ভেক্টর। মনে রাখতে হবে তোমাকে এই দুটো, হয়েছে? চাইবি এরকম ভাবে বার করে নেওয়ার। এবার বিভিন্ন জায়গায় ডট, আমি কেন ডট দিয়ে লিখেছি এ ডট বি, অনেক সময় এ আর বি দেওয়া থাকবে, সেখান থেকে ডট বার করাটা ইজি, সেই জন্য। তো স্যার এইভাবে আমরা উপাংশ বার করব। পুরো ভেক্টরটা 3টে পার্টে কমপ্লিট হলো। চতুর্থ পার্ট আসবে শুধুমাত্র ভেক্টরের অঙ্ক। আগে থেকেই বলছি 100 পিস অঙ্ক আছে। 100 পিস অঙ্ক আমার পক্ষে করানো সম্ভব না, প্রচুর টাইম হয়ে যাবে আর অনেক লেন্দি হয়ে যাবে। তোরা কি করবি, বাড়িতে অঙ্ক করবি। আমি বেস্ট 40টা কোশ্চেন নিয়ে আসবো, লেন্দি হবে কারণ আমাকে এক্সপ্লেন করে করাতে হয়। 40টা কোশ্চেন আমি সলভ করাবো ওই বিভিন্ন প্যাটার্নের উপর। আর আমি কিন্তু বারংবার বলছি পরের দিন দেখে আসবি, আর যারা ভিডিও দেখছিস তারাও দেখে আসবি, না হলে কিন্তু অসুবিধা আছে। আমি সব তাড়াতাড়ি অঙ্ক করব, মানে কিভাবে উইদিন 1 মিনিটস করা যায়, কারণ আমি বলছি 2 মিনিটসের বেশি টাইম পাবো না। ঠিক আছে, এখান পর্যন্ত পড়ে এসো, তারপর যদি কোনো জিনিস টুকটাক বাকি থাকে অঙ্ক যখন করাবো সেই কনসেপ্টে এলে বলে দেবো। ঠিক আছে।